নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকে আমি পুঁই পাতার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যা নাকি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তার জন্য দেখো, পুঁই পাতাগুলোকে আমি ধুয়ে, আর এই যে শীতটা আছে, মোটা ডাঁটার মতো আছে, এটা আমি এইভাবে ফেলে নেব। ফেলে দিয়ে সবগুলোকে আমি কুচিয়ে নিয়ে চলে আসলাম। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে আমি কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। এবার এর মধ্যে আমি একটুখানি করে নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি পুঁই পাতার যে কেটে রেখেছি সেটাকে আমি একটুখানি মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এর জন্য যা যা লাগবে সেগুলোকে রেডি করে নিয়ে আমি ফিরে আসছি। সাথে থেকো বন্ধুরা। দেখো, সম্পূর্ণটা ভালো করে আমি এবার দেখো, কিছুক্ষণ পর এসে, তারপরে 10 মিনিটের পর এসে দেখো, আমি এটাকে ঠিক এইভাবে যতটা পাচ্ছি জলটা চিপে ফেলে দিচ্ছি। এতে করে যে নালসে ভাবটা অনেকটাই কমে যাবে। আর ভিডিওর শুরুতেই বন্ধুরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। দেখো, ঠিক এইভাবে আমি চিপে চিপে ফেলে দিচ্ছি। এতে রেসিপিটা যখন করব, নালসে ভাবটা থাকবে না। যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখো, সবগুলো আমার না হয়েছে, সেগুলোকেও আমি এগুলো নিয়ে নেব। জল চিপে চিপে আমি এগুলোকে সব নিয়ে নিয়েছি। এবার দেখো, এর মধ্যে কিছু জিনিস দেব, দেখতে থাকো। প্রথমে আমি নুন দিয়ে দিলাম, একটুখানি করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়েছি, আর ধনের গুঁড়ো দিলাম হাফ চামচের মতো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে এটা অপশনাল দিতেও পারো, নাও দিতে পারো। আর এখানে দেখো, 2 চামচের মতন বেসন দিয়ে দিলাম, আর 2 চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো। পরে যদি লাগে তো দেবো, না লাগলে দেবো না, তবে পরে আর লাগেনি। এবার দেখো, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর একটা ডিমকে আমি ফাটিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এটা গরম ভাতের, ডাল ভাতের সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, জাস্ট জমে যাবে। আর সন্ধ্যের চায়ের সাথে, সকাল বিকালের নাস্তা হিসাবেও তোমরা এটা খেতে পারো। এখন বৃষ্টির সময় এরকম একটা রেসিপি থাকলে পুরো জমে যাবে। অনেকে অনেক রকমের তো স্ন্যাক্স রেসিপি করেছো, এইভাবে একবার ট্রাই করতে পারো। এখানে চাট মশলা 1 চামচের মতন ছিল, সেটা আমি দিয়ে দিলাম। চাট মশলাটা দেওয়াতে কি হবে, এর স্বাদটা কিন্তু চটপটা হবে। ওই 4 চামচে 1 চামচের মতন ছিল চাট মশলা, সেটাও আমি দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সাদা তেল। গরম তেলে একটু নুন দিয়ে দিলাম, এতে করে তেলটা, বাষ্পটা কম হবে, আর কড়াইয়ের গায়েও আটকাবে না। এবার দেখো, আমি এগুলোকে ভেজে নেব। যেমন সাইজ দেবে তোমরা, সে আমি আমার মতন মনে হলো যেমন সেইভাবে আমি, দেখো, এইভাবে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর
খুব যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও বন্ধুরা। আর কমেন্ট বক্সে যে হাইপ অপশনটা আছে সেটা প্রেস করে দিও বন্ধুরা। দেখো আমি প্রথমে 4টে দিলাম, দেওয়ার পর নিচ পোর্শনটা হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখো নিচ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি হাতা দিইনি, আমি একটু পরেই আমি দিলাম, এতে করে দেখো আর আটকাইনি। দেখো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভীষণ মুচমুচে হয়েছিল। তোমরা মুড়ির সাথেও খেতে পারবে, চায়ের সাথেও খেতে পারবে, আবার ডাল ভাতের সাথেও এই স্ন্যাক্স রেসিপিটা খেতে পারবে। তাহলে আমার পুঁই শাকের ডিম দিয়ে পকোড়া রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা ওগুলো তুলে নিয়ে আবারও দিয়ে দিলাম। দুটো ব্যাচে আমার সম্পূর্ণটা ভাজা হয়ে গেছিলো। এই পর্যন্ত যারা লাইক করোনি প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। দেখো সমস্তটা আমি দিয়ে দিয়েছি। আর এতে ডিম দেওয়ার কারণে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা যদি না খেয়ে থাকো তো একবার ট্রাই করে দেখতে পারো। একদম মুচমুচে ডিম পুঁই পাতার পকোড়া রেসিপি দারুণ লাগে এই বৃষ্টির সময়ে। পকোড়া তো অনেকে অনেক রকমেরই খেয়েছো, ঠিক এইভাবে একবার এই পুঁই পাতা ডিম দিয়ে পকোড়া তোমরা খেয়ে দেখতে পারো, দারুণ স্বাদ হয় খেতে। যেমন মুচমুচে তেমনি স্বাদ। তাহলে আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখো সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে, কতটা ক্রিস্পি হয়েছে দেখো বন্ধুরা, একদম মচমচে চালের গুঁড়ো দেওয়াতে দেখে বুঝতেই পারছো। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।